নমস্কার, আমি কৌশিক। কলকাতায় রয়েছে একটি বড় হোমিওপ্যাথি হসপিটাল, যেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে রোগের চিকিৎসা করানোর সুবিধাটি গ্রহণ করতে পারেন। সল্টলেকে অবস্থিত এই হসপিটালটিতে আপনারা আসবেন কিভাবে এবং ডাক্তার কিভাবে দেখাবেন, ওষুধ কোথায় পাবেন, সমস্ত তথ্যই থাকলো এই ভিডিওর মধ্যে। তাই সকলকে অনুরোধ করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। হাওড়া অথবা শিয়ালদা থেকে খুব সহজে পৌঁছানো যায় এই হসপিটালে। তবে আমি এখন আছি বিধাননগর রেলওয়ে স্টেশনে। বিধাননগর থেকে বাসে গেলে করুণাময়ী নেমে হেঁটে অথবা রিক্সা করে হসপিটাল আসতে হতো, কিন্তু এখান থেকে সরাসরি সল্টলেক হোমিওপ্যাথি হসপিটাল যাওয়ার অটোগুলি পাওয়া যায়। তাই স্ট্যান্ড থেকে অটো ধরে এখন পৌঁছাবো সেক্টর 3 সল্টলেকে অবস্থিত হোমিওপ্যাথি হসপিটালে। অটোতে আসতে সময় লাগবে আনুমানিক 15 মিনিট মতন। অটো করে এসে দাদা আপনাদের রাস্তার এপারে নামিয়ে দেবেন। সামনে যে বিল্ডিংটা দেখছেন এটাই হলো হোমিওপ্যাথি হসপিটাল। রাস্তাটা খুব ব্যস্ত, খুব সাবধানে পার হয়ে হসপিটালের গেটে পৌঁছাবো। হসপিটালে পৌঁছানোর পর আপনারা সর্বপ্রথমে হসপিটালের গেট থেকে টোকনটি সংগ্রহ করে নেবেন। হসপিটালের গেট থেকে টোকনটি সংগ্রহ করে গেটের ভেতর দিয়ে হসপিটালে প্রবেশ করে আপনারা এগিয়ে যাবেন ডাক্তার দেখানোর স্লিপটি সংগ্রহ করার জন্য। গেট থেকে আপনাদের একই নাম্বারের 2টি টোকন দেওয়া হবে। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে রুগীরা আসেন এখানে চিকিৎসা করানোর জন্য। এই বোর্ডগুলিতে লেখা আছে এই হসপিটালে যেসব রোগের চিকিৎসাগুলি করা হয়। এই প্রসঙ্গে বলে রাখি, এই হসপিটালটিতে প্রতিদিন রাত 12টা থেকে পরের দিন দুপুর 12টা অবধি টোকন দেওয়া হয়। এই সেটটির নিচে মানুষজন দাঁড়িয়ে আছেন টোকন দিয়ে ডাক্তারবাবুকে দেখানোর স্লিপটি করানোর জন্য। এই সেটটির ভেতর দিয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এই ঘরটি। এটি হলো ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমটির সামনে দিয়ে রয়েছে প্রবেশের একটি দরজা, ঠিক তেমনি এপাশ দিয়েও রয়েছে প্রবেশ করার আরেকটি দরজা। এবং ওয়েটিং রুমের পাশের এই রাস্তা ধরে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষ মহিলা শৌচালয়গুলি। ওয়েটিং রুমটার পাশের রাস্তা দিয়ে এসে ওয়েটিং রুমের ভেতর প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর রুগী বসে অপেক্ষা করছেন। আপনারা গেট থেকে যে টোকনটি সংগ্রহ করেছিলেন ওখানে দেখবেন একটি নাম্বার দেওয়া আছে। আপনার সিরিয়াল নাম্বারটি যখন বক্সে অ্যানাউন্স করা হবে তখন আপনি লাইনে এসে দাঁড়াবেন। আমি যেদিন গেছিলাম ওই দিন 100 জন করে লাইনে ডাকা হচ্ছিল। আপনারা প্রত্যেকেই নিজেদের সিরিয়াল নাম্বার অনুযায়ী পরপর লাইনে দাঁড়াবেন। এছাড়াও আপনাদের কিছু জানার থাকলে এখানকার সিকিউরিটি দাদাদের কাছে জিজ্ঞেস করবেন, ওনারা খুব সাহায্য করেন এবং বুঝিয়ে দেন। আপনারা ডাক্তার দেখানোর জন্য এরকম একটি স্লিপ পাবেন। এখানে রয়েছে অনেকগুলি কাউন্টার, 5 টাকা দিয়ে এখান থেকেই স্লিপগুলি করাতে হবে। এই কাউন্টারগুলির পাশের দেওয়ালে দেখতে পাবেন এরকম একটি বড় বোর্ড রয়েছে। এই বোর্ডে লেখা আছে এই হসপিটালে যে সমস্ত টেস্টগুলি হয় তার বিবরণগুলি। এই বোর্ডটির ঠিক পাশেই রয়েছে এই আরেকটি বোর্ড। এই বোর্ডটিতে লেখা আছে হসপিটালের নিয়মাবলীগুলি। আপনারা যারা প্রথমবার আসছেন এই নোটিশ বোর্ডটি আপনারা পড়তে পারেন, তাহলে জানতে পারবেন হসপিটালের সমস্ত নিয়মাবলীগুলি। আপনাদের এখান থেকে টিকিট করানো হয়ে গেলে এই পাশ দিয়ে সোজা কিছুটা হেঁটে যাবেন। ওই টিকিটটা নিয়ে এদিকে সোজা হেঁটে গেলেই ডাক্তারবাবুদের চেম্বার দেখাচ্ছি। এপাশে দেখছেন এটা, এখানে ওষুধ দেওয়া হয়। আর এই সামনে যে সোজা বিল্ডিংটা দেখছেন এখানেই ডাক্তারবাবুরা বসেন, এই সামনে এই বিল্ডিংটাতে।
আর এই পাশের বিল্ডিংটাতে এখানটায় ওষুধ দেওয়া হয়। ডাক্তার দেখানোর পর এখানে ওষুধ কালেকশন করতে হবে। টোকন দেখিয়ে ডাক্তারের স্লিপ করানোর পর পেশেন্টরা টোকন কালেক্ট করে এখানে যাচ্ছেন ডাক্তারবাবুকে দেখাতে। এই যে এটি হলো হসপিটালের গ্রাউন্ড ফ্লোর। আপনারা যেখান থেকে স্লিপটি করিয়েছেন ওখান থেকেই বলে দেওয়া হবে আপনারা কোথায় এবং কত নম্বর রুমে ডাক্তার দেখাবেন, এবং ওই স্লিপেই লেখা থাকবে রুম নাম্বারটি। আপনি যে ঘরে ডাক্তার দেখাবেন সেই ঘরের বাইরে দেখবেন একটি বক্স রাখা আছে। আপনার স্লিপটি সেই বক্সে জমা রেখে অপেক্ষা করবেন। যখন আপনার নামটি ডাকা হবে আপনি তখন ডাক্তার দেখাতে যাবেন। হসপিটালে এসে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আপনারা সিকিউরিটি দাদাদের জিজ্ঞেস করবেন। ওনারা খুব ভালোভাবে বুঝিয়ে আপনাদের সহযোগিতা করবেন। ডাক্তার দেখানো শেষে এখানে প্রত্যেক রুগী ওষুধ পাওয়ার জন্য অপেক্ষা করছেন। আপনার ওষুধটি আপনি কোথায় পাবেন সেটি সঠিকভাবে জেনে স্লিপটি জমা করবেন। এই হসপিটালটিতে যে সমস্ত পরিষেবাগুলি আপনারা পাবেন না, যেমন এমার্জেন্সি পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা, ব্লাড ব্যাংক পরিষেবা ইত্যাদি নোটিশটি এখানে দেওয়া আছে। এই বছরটি প্রায় শেষের মুখে, তাও হসপিটালের কতগুলি ছুটির দিন নির্ধারিত রয়েছে। এছাড়াও প্রতিটি রবিবার হসপিটালটি বন্ধ থাকে। সেই সমস্ত লিস্টগুলি এখানে দেওয়া হলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই হসপিটালে আপনারা যে সমস্ত রোগের পরিষেবাগুলি পাবেন তার লিস্টগুলি হসপিটালের বিভিন্ন জায়গায় দেওয়া রয়েছে। এই হোমিওপ্যাথি হসপিটালটির গেটের বাইরেই রয়েছে অনেকগুলি খাবারের দোকান। এখানে চা বিস্কুট, টিফিন, আইসক্রিম থেকে দুপুরের ভাতও পাওয়া যায়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, এখানে ডাক্তারবাবুরা রোগীর কথা মন দিয়ে শোনেন এবং ভালোভাবে পর্যবেক্ষণ করে ঔষধ দেন, এবং হসপিটালের প্রতিটি স্টাফই খুব সাহায্য করেন প্রত্যেককে। আজ এখানেই থাকলো, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।